মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেলে রেসিপিটি করে দেখতে পারেন। এখানে কিছু পটল আগেই ধুয়ে নিয়েছি, এবার উপরের সবুজ অংশটাকে চাকু দিয়ে উঠিয়ে নিচ্ছি। মাছ বরাবর কেটে 4 ভাগে ভাগ করে ছোট ছোট টুকরা করে নিচ্ছি সিদ্ধ করার সুবিধার জন্য। সবগুলো কেটে নিয়েছি। এর সঙ্গে স্বাদমতো মরিচ, লবণ আর পানি দিয়ে অল্প আঁচে সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে প্যানটাকে চুলা থেকে নামিয়ে পটলগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। শুকনা মরিচকে ভেজে নিলাম। আমি সরিষার তেল দিয়েছি। একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিংড়ি মাছ দিয়ে লালচে করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। যখন এরকম লালচে হয়ে গেছে নামিয়ে নিলাম। ব্লেন্ড করা পটলগুলো দিয়ে এখন শুধু পানি শুকিয়ে নিতে হবে। যখন এরকম এক জায়গায় হয়ে যাবে তখন নামিয়ে নিচ্ছি। এখানে বাটনার মধ্যে সবকিছু নিয়েছি। স্বাদমতো শুকনা মরিচের সাথে লবণ দিয়ে বেটে নিলাম। চিংড়ি মাছগুলোকে মিহি করব না, আধা ডলা করে নিব। এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এবার সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে ভর্তা মানেই কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল। পেঁয়াজগুলোকে আলতো ডলে নিলাম, তবে যারা কাঁচা পেঁয়াজ খান না তারা বাদ দিতে পারবেন। সবকিছুকে ভালো করে মিশিয়ে উঠিয়ে নিলাম। গরম ভাতের সাথে অমৃত মনে হবে।